আজ বানাচ্ছি কাঁচা গোল্লা। তার জন্য আমি 8টা দুধ নিয়েছিলাম, ফুল ফ্যাট দুধ। এবার দুধটাকে তো ছানা কেটে নিতে হবে। আমি কিন্তু ছানা কাটছি ভিনিগার দিয়ে। আমি এর আগে অনেকবার বলেছি মিষ্টি আইটেমগুলো কিন্তু যখন তৈরি করবে তখন দুধ ভিনিগার অথবা টক দই দিয়ে কেটে নেওয়াই ভালো, তাহলে ছানাটা খুব ভালো হয়। তো আমি একটা স্ট্রেনারে জল ঝরাতে দিয়েছি ছানাটা, আর ছানাটা কিন্তু আমি মিক্সিতে ব্লেন্ড করে নেব, হাত দিয়ে ম্যাশ করলে কিন্তু হবে না। অন্যদিকে একটা কড়াতে আমি খানিকটা খেজুর পাটালি আর চিনি মানে আর্ধেক আর্ধেক করে একটু জল দিয়ে খুব ভালো করে ফুটতে দিয়েছি। এবার ওই ফোটা গুড় আর চিনির মধ্যে ব্লেন্ড করা ছানাটা আমি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আবারও বলছি, হাত দিয়ে ম্যাশ করলে কিন্তু কাঁচা গোল্লা সন্দেশটা ভালো হয় না। এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম বেশ অনেকটা পরিমাণে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ বেশি দিলে কিন্তু এই কাঁচা গোল্লার টেস্ট অনেকটা বেড়ে যায়। তো গুঁড়ো দুধ দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। ভালোভাবে পাক দিয়ে একটু ঠান্ডা হয়ে গেলে হাতে ঘি মাখিয়ে নিয়ে গোল গোল করে গড়ে নিলেই কিন্তু কাঁচা গোল্লা তৈরি হয়ে যাবে। এই মিষ্টিটা কিন্তু অসাধারণ হয় খেতে, একদম দোকানের থেকে কোনো অংশে কম লাগে না, অনেক ভালো লাগে। তো নিজেরা খাও, আবার সবাইকে খাওয়াও। আমি যেইভাবে বানিয়ে দেখালাম কাঁচাগোল্লা মিষ্টিটা, ঠিক সেইভাবে বানাও, বানিয়ে আমাকে বলো কেমন লাগলো। তো তোমরা খুব ভালো থেকো, আবার দেখা হবে পরবর্তী ভিডিও।